নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ। আমি আমার আগের যে ভিডিওতে বিভিন্ন স্কলারশিপের কথা বলেছিলাম, তার মধ্যে একটি পপুলার স্কলারশিপ কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ। যদিও এখনও নতুন ফ্রেশ যেটা স্কলারশিপ সেটা এখনও চালু হয়নি, কিন্তু রিনিউয়াল এখনও কিন্তু চলছে। অর্থাৎ যারা অলরেডি ফ্রেশভাবে টাকা পেয়েছিল তারা কিন্তু রিনিউয়াল করতে পারবে যদি 60% নাম্বার তাদের কিন্তু থাকে। মূলত এবছর যারা মাধ্যমিক পাস করেছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস করে যারা 11-এ ভর্তি হয়েছে বা হচ্ছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, যদিও এখনও কলেজে ভর্তি শুরু হয়নি, যখন চালু হবে এসবিএমসিএম যে স্কলারশিপ ফ্রেশভাবে যেটা চালু হবে, তখন আমি আবার ভিডিও করে নতুনভাবে কীভাবে কী করতে হচ্ছে, কী আবেদন করতে হচ্ছে, কী আপলোড করতে হচ্ছে, আবার আমি পরে ভিডিও করে জানিয়ে দেবো। যদিও এখনও ভর্তি সেইভাবে স্টার্ট হয়নি, যেহেতু ভোট চলছে এখন, তো ভোটের পর হয়তো ইউনিভার্সিটিগুলি হয়তো ভর্তির জন্য কোনো ডেট দেবে, বা সরকার হয়তো ভর্তির জন্য ডেট দেবে, তখন স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে। তবুও আমি কিছুটা বিস্তারিত বলে রাখছি স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করা যাবে, কী কী ডকুমেন্টস দেওয়া যাবে, কত টাকা পাওয়া যায় স্কলারশিপ থেকে আবেদন করতে গেলে, বা কত পার্সেন্ট নাম্বার থাকলে স্কলারশিপটা অ্যাপ্লাই করা যায়। মূলত স্কলারশিপ যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে রিনিউয়াল। আগের বছর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছে, অর্থাৎ 60% নাম্বার পেলেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের জন্য আবেদন করা যাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স আবেদন যেটা ফ্রেশভাবে আবেদন করতে গেলে অনেকগুলো কিন্তু ডকুমেন্টস হাতের সামনে রাখতে হবে, কারণ সেইগুলো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। সেইগুলো হলো মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ভর্তির রসিদ, ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগে, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে না। পঞ্চায়েত থেকে নিয়ে যেটা বিডিওর জন্য অ্যাপ্লাই করা যায়, বা বিডিওর যে ইনকাম সার্টিফিকেট দেয়, সেটাই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া আছে স্ক্যান করা ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ, আর ছবি সিগনেচার তো থাকছেই। এইগুলো কিন্তু অ্যাপ্লাই করার জন্য কিন্তু স্ক্যান করে হাতের কাছে রাখতে হবে। ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবেই। আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমার এই ভিডিওতে কিন্তু এই ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো কিন্তু আপলোড করে দেবো। আর একটা জিনিস, যদি কেউ ইয়ার গ্যাপ করা থাকে বা ইয়ার গ্যাপ থাকে, তাহলে কিন্তু তাদের কেন ইয়ার গ্যাপ হয়েছে সেটা দেখানোর জন্য, কারণ দর্শানোর জন্য কিন্তু একটা ডিক্লারেশন থাকে। সেই ডিক্লারেশনটা কিন্তু যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজের প্রিন্সিপালকে দিয়ে সই করে সেটা কিন্তু আপলোড করতে হয়। এটা গেল ফ্রেশ। এরপর হচ্ছে রিনিউয়াল অর্থাৎ যারা ধরুন ফার্স্ট সেমিস্টারে পড়ছে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, এবং তারা থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছে, এবং তারা এখন সেকেন্ড ইয়ারে পড়ে, অর্থাৎ থার্ড সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারে পড়ছে, তারা কিন্তু রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে কিন্তু 60% মার্কস থাকতে হবে। এখন যে পোর্টালটা খোলা আছে এসবিএমসিএম এর, সেটা কিন্তু শুধুমাত্র রিনিউয়াল অ্যাপ্লিকেশন চলছে, নতুন এখনও যেহেতু ভর্তি হয়নি, অতএব ফ্রেশ অ্যাপ্লিকেশন এখন করা যাবে না। এবং তাই বলছি, এখানে যে কত অ্যামাউন্ট পাওয়া যায়, মূলত স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের জন্য মাসে 1000 টাকা পাওয়া যায় যারা আর্টসে পড়ছে, অর্থাৎ আর্টস কলা বিভাগে যারা পড়ছে তাদের কিন্তু মাসে 1000 টাকা করে পাওয়া যায়, অর্থাৎ বছরে 12,000। এটা এককালীন পাওয়া যায়, বছরে 12,000 আর্টসের ক্ষেত্রে। আর যারা সায়েন্স নিয়ে পড়ছে বা সায়েন্স স্ট্রিমে পড়ছে তাদের কিন্তু মাসে 1,500 টাকা করে, অর্থাৎ বছরে 18,000 টাকা পাওয়া যায়। এবং ফ্রেশের ক্ষেত্রেও যেমন ব্যাপার, রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই। অর্থাৎ ফ্রেশের ক্ষেত্রেও যারা ফ্রেশভাবে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 60% মার্কস থাকতে হবে, তবেই কিন্তু এসবিএমসিএমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। রিনিউয়ালের ক্ষেত্রেও তাই, যদি 60% মার্কস থাকে তবেই কিন্তু তারা এসবিএমসিএম স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এটা জাস্ট প্রাথমিকভাবে আমি বলে রাখলাম। পরবর্তীকালে যখন এসবিএমসিএম নতুন করে স্কলারশিপ চালু করবে, বা ফ্রেশভাবে এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, যারা কলেজে ভর্তি হবে, বা যারা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছে, সরকার এখনও পর্যন্ত তাদের জন্য পোর্টাল খোলেনি। পরবর্তীকালে যখন পোর্টাল খুলবে, যখন অ্যাপ্লাই করা যাবে, তখন আমি বিস্তারিত আবার ভিডিওতে এসে বিস্তারিত জানিয়ে দেব। কারোর কোনো অসুবিধা হলে
সে অবশ্যই কিন্তু ভিডিওতে জানাতে পারবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমার এই যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া যে বেল আইকনটি ওটা কিন্তু ক্লিক করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।